আমরা যে অ্যাপসটি নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো পিক্সেল ল্যাব। এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের থাম্বনেল, লোগো, প্রোফাইল পিকচার, ব্যানার তৈরি করতে পারবেন। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমার এটা ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করে নিলাম। এটা দিয়ে আমরা আজকে শুধু তৈরি করব যে ভিডিওর যে লোগো সেটা কিভাবে তৈরি করবেন। যেমন আপনার একটা ভিডিও চলতেছে, সেই ভিডিওটার ওপরে হচ্ছে লোগোটা থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটার সব কিছু দেখা যাবে ওই লোগোর ভিতর দিয়ে। ওই যে যেমন সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, আরও অনেক টেলিভিশনের কিন্তু এরকম দেখা যায়। এটা লোগোর পিকচারের যে লোগো, চ্যানেলের যে লোগো প্রোফাইল পিকচার সেটা আলাদা আর এটা আলাদা। তো এইটা আপনারা তৈরি করতে পারবেন, ওই লোগো তৈরি করতে পারবেন। তো আমরা আজকে ভিডিওর যে লোগো সেটা তৈরি করব। সেটা তৈরি করার জন্য আমরা আগে ওই যে ওই উপরে যে এই যে টেক্সট লেখা, নিউ টেক্সট, এটাতে আমাদের এখান থেকে এইরকম থাকবে, আমরা ওটা আগে ডিলিট করে নিব। সেটা ডিলিট করার জন্য আমাদের হচ্ছে এই যে লেখাটা, এটা আগে বাদ দিয়ে নিতে হবে প্রথম কাজ। এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। তো এখন আপনার হচ্ছে এই ডিলিট অপশন আছে উপরে, এখানে একটা ক্লিক করব, করার পরে ওকে অপশনটা চলে আসবে। আমরা ওকে অপশনে যদি ক্লিক করে দেই, এই যে, তাহলে দেখা যায় ওই লেখাটা কিন্তু চলে যাবে। এখন হচ্ছে আমাদের এই যে সাইজটা, আমরা তো লোগোর জন্য এক সাইজ নেই, থাম্বনেলের জন্য 1280 720 নেই, আর লোগোর অরিজিনাল মাপ হলো আপনার 800 বাই 800, আমরা এটাই নেব। এইটা নেওয়ার জন্য, সাইজটা নেওয়ার জন্য আমাদের এইখান ক্লিক করতে হবে। এখানে দেখেন সাইজ, ইমেজ সাইজ, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা সাইজের অপশনটা চলে আসছে। এখানে আমরা 1280 থাকবে, এখানে আমরা হচ্ছে 800 নিয়ে নিব। 800 বাই 800 নেওয়ার পরে এখানে এখন যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা মূলত লোগোতে এটা থাকে, আমরা ডিলিট করি না। কিন্তু ভিডিওর লোগো তৈরি করতে গেলে এটাকে ডিলিট করে দিতে হবে। সেজন্য আমরা কি করব, এই যে এখানে যে এই এরকম জাল জালের মতো একটা অপশন আছে, এটাতে হচ্ছে আমাদের একটা ক্লিক করতে হবে। এটা দিয়ে খুবই সহজে আপনারা তৈরি করতে পারবেন। তো এই যে এরকমটা আসবে, ওখানে ক্লিক করার পরে, এই আসার পরে আমাদের এখন হচ্ছে মেইন কাজটা। এখানে তো আমাদের যে লোগোটা সেটা তো আর্ট করতে হবে। সেটা আর্ট করার জন্য আমরা হচ্ছে প্রথমেই একটা শেপ নিতে হবে। শেপটা নেওয়ার জন্য উপরে দেখেন বাম দিকের কোণায় প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনে আমাদের একটা টাচ করতে হবে। এই প্লাস আইকনে টাচ করার পরে এখানে যখন আমরা টাচ করব তখন একটা অপশন চলে আসবে, এই যে শেপস, এই শেপসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের শেপ অপশনগুলো চলে আসবে, এই যে আসছে। এখন আমাদের এই শেপটা দরকার নাই, আমরা হচ্ছে আমাদের ইচ্ছামতো শেপ নিতে গেলে এখানে একটা ক্লিক করার পরে এই যে এই শেপের অপশনগুলো আসছে, এখান থেকে আপনার লোগোর সাথে যায় এরকম শেপ এখানে নিতে পারেন। তো আমি এইখান থেকে যে কোনো একটা শেপ নিচ্ছি। এখন হচ্ছে এইখানে যে সাদা অংশটা, এই যে এইটা আমাদের প্রয়োজন নাই এই লোগোর ক্ষেত্রে। আমরা এখন যে লোগোটা তৈরি করব সেই জন্য এটা আমরা অপাসিটিটা একদম কমিয়ে দেব। হ্যাঁ, একবারে কমিয়ে দেবো। দেখেন সাদা অংশটা চলে গেল। এবার আমরা একটু স্ক্রল করব, করার পরে এইখানে দেখেন যে এই এই যে স্টক কালার আছে, এই যে স্টক, এই কালারটা আমাদের হচ্ছে বাড়িয়ে দিতে হবে, এই কালারটা নিতে হবে। তো এটা নেওয়ার পরে আর একটু স্ক্রল করব, এখানে হচ্ছে কালার করতে হবে। এই কালারটার জন্য আর একটু স্ক্রল করার পরে এই যে এখানে দেখেন কালার আছে বিভিন্ন রকমের, যে কোনো কালার এখানে আপনার পছন্দসই দিয়ে দিবেন। তারপরে টিক চিহ্নতে একটা টাচ করলে এটা সেভ হয়ে গেল। এখন হচ্ছে এটার উপর টাচ করে এটা সরাতে পারবেন, এই যে এই দাড়িটা এটার উপরে, এই শেপটার উপরে। তারপরে এই শেপটা আপনারা বড় ছোটও করতে পারবেন এইখান থেকে। এই যে সাদা অংশগুলো চাপ দিয়ে ধরে টান দিলেই বড় ছোট হবে। আর এখানে একটা ছোট্ট চাঁদের মতো দেখতে পাচ্ছেন না, এই যে এটা টাচ করে যদি আমরা হচ্ছে ঘুরাই যে কোনো দিকে, এটা কিন্তু ঘুরানো যায়। তারপর এখন আমাদের আরেকটা শেপ নিতে হবে। সেটা নেওয়ার জন্য আমরা ওই আগের মতো প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা শেপ নিব এখান থেকে একটা। এই শেপটা নেওয়ার পর এই যে এরকমটা আসলো, তো এই শেপটা আমরা অপাসিটি একবারে কমিয়ে দেব। তো এইটা দিয়ে এইদিকে একবারে জিরোতে রেখে দেব।
তো এখন আমাদের আবার কি স্টক কালারটা দিতে হবে। এই যে স্টকের এখানে যদি ক্লিক করে চাপ দিয়ে ধরে টান দেন তাহলে দেখেন যে এটার কালার এটা হয়ে যাচ্ছে স্টকটা। এখন কালারটা পরিবর্তন করি, আমরা যে কালার দিয়েছিলাম সেই কালারটাও দিতে পারি, সেটা আপনার লোগোর প্রয়োজন অনুযায়ী। তারপরে টিক টিক চিহ্নতে টাচ করলে এটা সেভ হয়ে যাবে। তো আমরা আরেকটা শেপ নিব, নেওয়ার পরে এটা নিচে দিয়ে দেবো। ডিজাইন তো আসলে নিজের কাছে, এখানে যত ধরনের ডিজাইন আপনার লোগোর সাথে যায় চ্যানেলের সাথে ওরকম ডিজাইন করবেন। তো এইভাবে দিয়া এখন হচ্ছে এই যে এখন শেপটা কাজ করতেছি, এটার কিন্তু আমরা অপাসিটি কমাবো না, এইটার কালার আমরা যে কোনোটা রাখতে পারি, সেজন্য অপাসিটি কিছুই করবো না। আমরা সরাসরি হচ্ছে এই কালারগুলাতে ফিল কালার যেটা, এটাতে যে কোনো কালার সেট করে দিতে পারবো। দিয়ে ওকে করে দিলাম। তো এখন হচ্ছে আমার আরেকটা শেপ নিলাম। এই শেপ হলো আপনার লোগোর ইচ্ছা, আপনার ইচ্ছা লোগোর অনুযায়ী করবেন। তো এখানে দেখেন যে এই শেপটা আমি নিলাম, এটা আপনারা অপাসিটি কমাই দিতে পারেন, এইভাবে রাখতে পারেন। এখানে কি করব, আমরা চ্যানেলের যে প্রথম অক্ষর দেন অনেকে, সেই অক্ষরটা এখানে বসাবো। দুইটা অক্ষর থাকলে দুইটা বসাবেন, একটা হলে একটা বসাবেন, কোয়ার্টার যদি হয়। তো আমরা ওইভাবে আগের মতো ওই যে ফিল কালারগুলা, স্টক কালারগুলা ঠিকঠাক করে এখানে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারি। এইখানে বসায় দেওয়ার পর আমরা যদি আবার ওই যে ওই রাইট ক্লিক করি তাহলেই আমাদের এটা সেভ হয়ে যাবে। তো এখন হচ্ছে এখানে তো আমাদের কিছু লিখতে হবে। লেখার জন্য আমরা কি করব, ওই যে প্লাস আইকনে ক্লিক করার পর এই টেক্সট এখানে ক্লিক করব। করলে এখান থেকে লেখার অপশনটা চলে আসবে, আমরা টাচ করে এদিকে আনবো, বড় করব একটু। তারপরে এখানে ডাবল ক্লিক করতে হবে এই লেখার উপরে। এখন দেখেন লেখার অপশনটা চলে আসলো। এখন এখানে আপনার চ্যানেলের যে নামটা সেটা লিখবেন, মানে আপনি যে লেখাটা এখানে দিতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। তো আমি সাপোজ চ্যানেল লিখে দেখালাম, এখানে আপনার চ্যানেলের নাম দিতে পারেন, আপনার অন্য নাম দিতে চাইলে সেটাও দিতে পারেন। তো এখানে দিয়ে তারপরে হচ্ছে আমরা এটা ওই আগের মতোই যে কালারগুলো শেপের করলাম ঠিক ওইভাবেই কালার করতে পারবেন। এখন এখানে বড় একটা সুবিধা হলো এই লেখাটাকে আপনারা 3D মডেল করতে পারবেন এবং 3D শেপ দিতে পারবেন। তো এখন এখানে আমরা যদি এই লেখাটারে 3D করতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে অপশন আছে যে এ লেখা, যে ওইটাতে ক্লিক করার পরে আপনারা কালার আগে দিয়ে নেন। ওই এ লেখা দিলে তারপরে সেই কালারটা অপশনটা আসবে, তাছাড়া কিন্তু আসবে না লেখার ক্ষেত্রে। তো দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে আমরা হচ্ছে এই রাইট ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো আমরা কালার দিয়ে নিই একটা মন মতন, এখানে আপনার ইচ্ছা অনুযায়ী কালারটা দিয়ে দিবেন। তারপরে এই টাচ করে দিলাম, রাইট ক্লিক করে দিলাম। এখন হচ্ছে এই দেখেন এখানে 3D মডেলের অপশনটা আসছে, সেখানে ক্লিক করার পরে আমরা যে এটা যদি ছোটো বড়ো করে নিই এভাবে, তাহলে এটা 3D হবে। এই যে 3D হয়েছে, এখন ঘোরাতে পারবো এগুলা দিয়ে। তো এইখানে অনেক সিস্টেম আছে, আপনারা একটু দেখে নিন। সব কিছু তো দেখাতে গেলে আরও অনেক বেশি বড় হয়ে যাবে, এমনিতেই বড় হয়ে গেছে। আর যে কোনো ভিডিও আপনারা একটা পুরো ফুল ভিডিওটা দেখবেন, তাহলে একবার দেখলেই সব কাজগুলো করতে পারবেন, সময় নষ্ট হবে না। এই ছিল আজকের ভিডিও। এইভাবে আপনারা যত ডিজাইন করার ইচ্ছা এখানে করতে পারবেন। আপনারা একটু দেখে নিন, এটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভিডিও, আরও অনেক ডিজাইন করা যায় এখানে, আপনারা সবগুলো একটু ঘাটিঘুটি করলেই বুঝতে পারবেন। তো আমি এখন হচ্ছে দেখাবো কিভাবে সেভ করবেন, দেখে শেষ করে দেব। আপনারা প্রথমেই সেভ করার জন্য ওই যে উপরে একটা আইকন আছে আমি দেখাচ্ছি, সেই আইকনে ক্লিক করার পরে এই যে এখানে, তারপরে ক্লিক করার পরে এখানে যে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে হচ্ছে এই যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এটা গ্যালারিতে চলে যাবে, ওইখান থেকে আপনি লোগো হিসাবে ব্যবহার করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।